বিডিআর হত্যাকাণ্ড ন্যায় বিচার নিশ্চিতে ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, কমিটি গঠন করার পরে কতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে সে বিষয়ে জানানো হবে। কমিটিতে সদস্য থাকবেন ৫ থেকে ৯ জন। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা থাকবেন। এর আগে গত রোববার হাইকোর্টকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আলোচিত বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এখনই কমিশন গঠন করা হচ্ছে না। এ বিষয়ে ২টি মামলা বিচারাধীন থাকায় কমিশন গঠন থেকে আপাতত সরে এসেছে অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত চেয়ে আন্দোলন শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর পরিপ্রেক্ষিতে বিডিআর হত্যার পুরো ঘটনার তদন্তে কমিশন গঠনের কথা সামনে আসে। ২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। পরে এসব মামলা নিউ মার্কেট থানায় স্থানান্তরিত হয়। সিআইডি দীর্ঘ তদন্ত শেষে হত্যার মামলায় ২৩ বেসামরিক ব্যক্তি সহ প্রথমে ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় ৮০৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে আরও ২৬ জনকে অভিযুক্ত করে মোট ৮৩৪ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। রক্তক্ষয়ী ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাহিনীটির নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এদিকে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে এলো পাথারি গুলি। নাটোরের বাগাতিপাড়ায় এক বিএনপি নেতার বাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বিএনপি নেতা রশিদ চৌধুরী দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং একই এলাকার মৃত বদিয়া রহমানের ছেলে। রশিদ চৌধুরী বলেন, আমার পরিবারের ৪ সদস্য রাতে ঘুমিয়েছিলাম। রাত ১টার দিকে হঠাৎ বিকট গুলির শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। গুলির শব্দ শুনে আমরা বাড়ির ভেতরে ছোটাছুটি শুরু করি। কিছুক্ষণ পর গুলি থেমে যায় এবং দুর্বৃত্তরা পালিয়ে যায়। জয়ন্তীপুর বাজারে নাইট গার্ডের বরাত দিয়ে ওই নেতা আরও জানান, ২ মোটরসাইকেল যোগে মোট ৬ জন দুর্বৃত্ত তার বাড়িতে গুলি চালিয়ে মালঞ্চি বাজারের দিকে চলে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পিস্তুলে ২টি তাজা গুলি এবং ৬০টি খোসা উদ্ধার করেছে পুলিশ। গুলির ঘটনায় ভুক্তভোগীর বাড়ির থাই গ্লাস ও ওয়াল ফুটো হয় এবং জানালার গ্রিল বাঁকা হয়। ভয় দেখানোর জন্যই তার বসতঘরের কাচের জানালায় গুলি চালানো হয়েছে বলে ধারণা বিএনপি নেতা রশিদের। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান এই বিএনপি নেতা। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল হক জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।